নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর আমার এই গোলাপ গাছটা একদম কেমন হয়ে গেছিলো, দেখো কত কুড়ি এসেছে। আর আমার এই ছোট্ট গোলাপ গাছটা, এটাতেও একটা সুন্দর ফুল ফুটেছে। এই সুন্দর বাগানটা তোমাদেরকে না দেখালে আমার মন ভরে না। কত কাজ বাকি আছে দেখো। সবজি চলে এসেছে, সবজিগুলো আমি প্রথমে ধুয়ে শুকোতে দেব, তারপরে ওগুলোকে আমি ফ্রিজে রেখে দেব। বিশেষ কিছু রান্না করব না, ইলিশ মাছ ভাপা করব। আর উচ্ছেগুলো একটু ভেজে নেব, উচ্ছে কটা আছে। আর কি করব, মাছের তেলটা ভেজে নেব। আর দেখো মাছের ডিম এনেছে, মাছের ডিমের বড়া করব। চুলটাও একটু মুছে নিই, তারপর আমি আসছি রান্না করে। চলো মাছের ডিমের বড়াগুলো আমি ভেজে নিই। একদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর দেখো মাছের ডিমের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। কুলেখাড়া শাকও আছে, সেটাকেও আমি করে নেব। আমার মেয়ে আর আমি খাবো, আর কেউ খাবে না। আর ওরা খেতে ভালোবাসে না, আর আমরাই খাবো। চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে আবার আমাকে কালকের ভিডিওর জন্য এডিট করতে হবে। আমার ছেলে বলে, মা তুমি নিজে নিজে এডিট করো, তুমি নিজে নিজে সব কিছু করো, তাহলে তুমি সব শিখে যাবে। ওই জন্য আমি নিজে নিজেই এডিট করি। আর দেখো বন্ধুরা, আমার ছেলে কিন্তু কিছুতেই ক্যামেরার সামনে আসবে না, ওই জন্যে তোমাদেরকে দেখাতে পাই না। কিন্তু আমি কাকে নিয়ে ভিডিও করব বলো? আমার মেয়ে এলে, নাতনি এলে, তাদেরকে নিয়ে আমি ভিডিও করি। কিন্তু ওর বাপি মাঝে মাঝে আসে ক্যামেরার সামনে, তাহলে আমি কী নিয়ে ভিডিও করব বলো? ওই জন্য আমি সবসময় রান্না বান্না আর গোপাল ঠাকুরকে নিয়ে ভিডিও করি, গাছপালা নিয়ে ভিডিও করি। তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, তোমরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, আর তাল ফুলুরি করে নিচ্ছি। আমি তালটা ঘষে রেখেছিলাম। আর তালের ফুলুরি খেতে সবাই ভালোবাসে। দেখো, তালের বড়া বলে, তালের ফুলুরি বলে অনেকে। আর আমি সেগুলো করে নিই। কাজের বউ বাসন ধুয়ে মেজে দিয়ে গেছে, সেগুলোকে আমি জল বুলিয়ে তুলে দেবো। তালের বড়াগুলো করে নিই। প্রচণ্ড গরম, অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে আর গরম লাগছে। হ্যাঁ দেখো, আমি ঘেমে চান হয়ে গেছি। চলো তাড়াতাড়ি করে নিই। আমার দিদুন সোনাকে চা দিয়ে দিয়েছি, চা আর কচুরি খাবে। আর দেখো আমার দিদুন সোনার চা কচুরি খাওয়া হয়ে গেছে। আমার দিদুন সোনা এবার খেলবে আমার সাথে। একটু খেলা করে দিদুন সোনা আমার বাড়ি চলে গেল। আমার মেয়েও গেল, কেন কাল স্কুল আছে। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আর দেখো আমার ছেলে গাড়ি বের করলো, আমার ছেলে পৌঁছে দিয়ে আসবে, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ওই জন্য ছাতা নিতে বললাম। দেখো ভীষণ মনটা খারাপ হয়ে গেল। চলো আর কি বলবো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে।